একই পরিবারের সদস্যরা সাধারণত একই রাজনৈতিক আদর্শের অনুসারী হন, তবে বাংলাদেশে এমন একটি পরিবার আছে যেখানে এই সত্য খাটে না। অক্টোপাসের ৮ সুরের মতো ছড়ানো সেই পরিবারের সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততা। বলা হচ্ছে বরিশালের রাশেদ খান মেননের পরিবারের কথা। তিনি এখন আওয়ামী লীগের জোটের শরিক দলের নেতা, নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির। নৌকা নিয়ে জিতেছেন ৪টি নির্বাচনে, ছিলেন মন্ত্রীও। তবে তারই আপন বোন সেলিমা রহমানই আবার বিপরীত স্রোতের যাত্রী। তিনি বিএনপির নেতা, যে সে নেতা নন, আবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সদস্য। ২ যুগ আগে ঢুকেছিলেন মন্ত্রিসভায়। পাকিস্তান আমলে মেননের রাজনৈতিক জীবনের শুরু বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সহযোগী ছাত্র ইউনিয়ন দিয়ে। তবে তার বাবা আব্দুল জব্বার খান ছিলেন মুসলিম লীগের নেতা, যে দলটি মুক্তিযুদ্ধের সময় ছিল পাকিস্তানের পক্ষে। বিচারপতি হিসেবে অবসরে গিয়ে মেনন সেলিমার বাবা মুসলিম লীগে যোগ দেন ১৯৬৪ সালে। পরের বছর বরিশাল থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ওই বছরের জুনে হন স্পিকার। মেনন ছিলেন বাবার রাজনৈতিক আদর্শের বিরোধী, ছিলেন ছাত্র ইউনিয়নের চীনপন্থী অংশের নেতা। এই অংশটি মুক্তিযুদ্ধে যোগ না দিলেও যোগ দিয়েছিলেন তিনি। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে প্রথমবারের মতো সংসদ সদস্য হন মেনন। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে। ১৯৯১ সালে সংসদ সদস্য থাকার সময় হলে বিএনপি সরকারি সহযোগিতায় বিদেশে চিকিৎসাও করান। তবে ধীরে ধীরে তিনি যোগদান বাড়ান আওয়ামী লীগের সঙ্গে। ২০০৪ সালে গঠন হয় বিএনপি জামায়াত বিরোধী রাজনৈতিক মোর্চা, ১৪ দলীয় জোট। জোটের শরিক হিসেবে ২০০৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হন ওয়ার্কার্স পার্টির নেতা। ২০১৪ সালে পান মন্ত্রিত্ব। বোন সেলিমা মন্ত্রিত্বের স্বাদ অবশ্য তার ভাইয়ের আগেই পান। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার গঠন করলে তাকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়। পদে ছিলেন ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত। তবে তিনি এখনো সংসদে যেতে পারেননি। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে বরিশাল ৩ আসন থেকে তাকে প্রার্থী করে বিএনপি, তবে হেরে যান ৬,৫০০ ভোটে। বিএনপির এক বিদ্রোহী নেতা ২০,০০০ ভোট না পেলে অবশ্য উল্টো হতে পারত ফলাফল। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর সেলিমা বিএনপিতে জড়িত বহু বছর ধরে। শুরুতে ছিলেন সহযোগী সংগঠন মহিলা দলের নেত্রী, পরে আসেন বিএনপির মূল দলে, হন নির্বাহী কমিটির সদস্য, পরে পান যুগ্ম মহাসচিব পদ, হন ভাইস চেয়ারম্যানও। ২০১৯ সালের ২০ জুন তাকে করা হয় স্থায়ী কমিটির সদস্য। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে আন্দোলনে যায় বিএনপি। ভোট শেষে গ্রেপ্তার হন সেলিমা। ভাই মেনন সে সময় মন্ত্রিসভার সদস্য। এখন আবার উল্টো আওয়ামী লীগ সরকারের পতনের পর ফুরফুরে বিএনপিতে সেলিমার গুরুত্ব বেড়েছে। মেনন এখন কারাগারে। মেনন সেলিমার অন্য ভাইরা এখন বেঁচে নেই। ভাই বোনদের মতো তারাও নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। বড় ভাই এনায়েতুল্লাহ খান ছিলেন সুপরিচিত সাংবাদিক। মুক্তিযুদ্ধের পর তিনি উইকলি হলিডে নামে একটি সাপ্তাহিক চালাতেন। অপপ্রচারের অভিযোগে একে নিষিদ্ধ করে শেখ মুজিবের সরকার। পরে সেনাশাসক জিয়াউর রহমানের শাসনামলে তিনি হন মন্ত্রী। আরেক ভাই আবু জাফর ওবায়দুল্লাহ ছিলেন খ্যাতনামা কবি। কোন এক মাকে এবং আমি কিংবদন্তির কথা বলছি শিরোনামে ২টি বিখ্যাত কবিতা আছে তার। জিয়াউর রহমান তারপর সেনাশাসক হুসেন মোহাম্মদ এরশাদ সরকার গঠন করলে তাতে যোগ দেন আবু জাফর। আরেক ভাই সাদেক খান ছিলেন সাংবাদিক, কলাম লেখক, অংশ নেন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর ধীরে ধীরে সেনাবাহিনীর রাজনীতিতে জড়িয়ে গেলে তাদের সঙ্গে সম্পর্ক বাড়ান সাদেক খান। যোগাযোগ তৈরি হয় জামায়াতের সঙ্গেও। অর্থাৎ মেনন সেলিমার পরিবারটি একক রাজনৈতিক বিশ্বাস খুঁজে পাওয়া কঠিন। কি পাকিস্তান সরকার, কি আওয়ামী লীগ সরকার, কি জিয়া সরকার, কি ইরশাদ সরকার, কি খালেদা নিজামী সরকার, কি সেনা সরকার, সব জায়গাতেই তারা ছিলেন।